এই জমিন আল্লাহ 18,000 মখলুকাত বানাইল। আমরা রে বানাইবার আগে এই জমিন আল্লাহ আরো জাতিরে বানাইছিল। এই জাতির নাম হইল জিন জাত। এই জাতির নাম কিনা? জিন জাত। আমরা রে বানাইবার আগে আল্লাহ আরব জাতিরে বানাইছে। এই জাতর নাম হইল জিন জাত। জমিনও আল্লাহর ইবাদত করছই, আল্লাহর ইবাদত করিয়া আল্লাহরে খুশ বানাইতে পারছই না, আল্লাহরে খুশ করতে পারছই না। তখন আল্লাহ ইরাদা করলা আরব জাতিরে বানাইতা। এই জাতির নাম হইল ইনসান জাত। এই জাতির নাম কিনা? ইনসান। ওই ইনসান জাত হইলাম আমরা। কোন জাত? আমরা। আমরার নাম হইল ইনসান। আল্লাহ সর্বপ্রথম ইনসান বানাইতে মানুষ হিসাবে সর্বপ্রথম জানে বানাইছ। এনোর নাম হইল হজরতে আদম আলাইহিস সালাম। এনোর নাম কিনা? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হইল আমরার আদি পিতা। আমরার বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ যখন বানাইবার ইরাদা করলাম, লগে লগে আল্লাহ ফরিস্তা হলরে জানাই দিলাইলাম, এ ফরিস্তা হল তোমরা অতি সত্তর সমবেত আমি এক জাত বানাইতাম, আমি একজন নবী বানাইতাম, আমি একজন নাইব বানাইতাম, আমি একজন খলিফা জমিনা বানাইতাম। কইয়া আল্লাহ এলান করি জানাইয়া দিলাইলা। ফরিস্তা হল সব এক বাক্যে জমা হইলা। জমা হইয়া হইলা আল্লাহ আপনি হারে বানাইতা। আল্লাহ হইলা আমি একজন নবী বানাইতাম, আমি একজন খলিফা বানাইতাম। ফরিস্তা হলে হইলা আল্লাহ আপনি যারে বানাইতা এই মানুষ হিসাবে বানাইবা নানি? বলে ওই মানুষ হিসাবে বানাইমু। বলে আল্লাহ আমরা আপনার ইবাদত করিয়া, আমরা আপনার গুণগান গাইয়া, আর আমরা রে তৈয়া আল্লাহ আপনি আরো জাতরে বানাইতাই, বানাইতে পারবাই। আল্লাহরই বানানির ক্যাপাসিটি আছে, আসেনি না? না আছে না নি? আল্লাহর বানাইবার ক্যাপাসিটি আছে, আল্লাহর বানাইবার ক্ষমতা আছে। আল্লাহ সব জিনিস পারই। ও মাত্র এক সপ্তাহ আগে, মাত্র এক সপ্তাহ আগে মানুষে আপনার হাহাকার করছে। সবজির পানি দিত, মোটর লাগাইয়া পানি দিয়া মানছে সবজির গুড়ি ভিজাইতে পারছে না। পারছেনি হয়ে যায় না? আর আল্লাহ মাত্র এক রাত আর আরো আধা দিন দিলা, 1.5 দিন দিছই মাত্র আল্লাহ মেঘ। এ পুরা জড়ি নয়, ফিনি ফিনি জড়ি দিছই। এমন দেওয়া দিলা আল্লাহ বন্ধ দান পর্যন্ত বিজাইয়া তৈছই। সাতলো মারা দেওয়া দান বিজাই, সাতলো নেরা আপনার হেয়ার সবারে দান বিজা, গুলান বিজা। আল্লাহ লগে লগে অর্ডার দিলা, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ নিজে নিজে ডিসিশন নিলা গিয়া আমি একজন নবী বানাইতাম, আমি একজন নাইব বানাইতাম। ফরিস্তা হলে লগে লগে আল্লাহর বিরুদ্ধে এন্টি লাগাই দিলা। আল্লাহ তুমি বানাইতা আর আমরা না করিয়ার। আল্লাহ যদি হয় বানাইতা আর কোনো মখলুকে যদি হয় বানাইতা না, আল্লাহর লগে পারার ক্যাপাসিটি কেউ আসেনি? আসেনি হয়ে যায়? আল্লাহর লগে আল্লাহর বিরুদ্ধে যাইবার কোনো ক্যাপাসিটি নাই। আর আল্লাহর পাওয়ারও দুনিয়ার সব পাওয়ার সিজ হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহ হইলা আমি বানাইতাম, ফরিস্তা হলে হইল আল্লাহ তুমি বানাইও না গুনতা। আল্লাহ হইলা আমি বানাইতাম না, কারণটা খিদা হোসাইন। ফরিস্তা হইন আল্লাহ তুমি যে বানাইতা আর আমরা বানাইতে মানিয়ার না। 2024 ইংরেজি যে সময় জানুয়ারি মাসের 6 তারিখ বৃহস্পতিবার মাগরিবের পরে আন্দুরবার জামে মসজিদ সংলগ্ন মাঠে যখন ওয়াজ হইব, এই মুহূর্তে ফরিস্তা বল আসমান তুলে আইয়া প্যান্ডেলের চতুর্দিকে ঘুরাঘুরি খতরা। ওয়া আনজালাস সাকিনাতা, এই জমিনের চতুর্দিকে আল্লাহ সকিনা বল বর্ষিত করছেন। ফরিস্তা হলডে পাঠাইয়া দিছই, যাও তোমরা গিয়া দেখো চাই
আজ আনিপুরের দ্বারো আন্দুরবারর মসজিদর দ্বারন বন্দর মাঝখানে তেরফাল টাঙ্গাইয়া মাইক লাগাইয়া মৌলানা সমীরুদ্দিন সাহর সভাপতিয়ে দলিবিলর যুক্তিবাদী ওয়াজ করে যাও সাই দেখিয়া ইনা হাসা ওয়াজ ওর নিনা না হাসা ওয়াজ ওর নিনা না তখন ফরিস্তা ওয়াল আইসন ওয়া নাযালাল মালাইকাতু যে সময় নাজিল হইয়া ফরিস্তা হল জমিনের মাঝে আইয়া যখন প্যান্ডেলের চতুর্দিকে চাইলাম চাইয়া দেখেন পারা মানুষ প্যান্ডেল ভর্তি হয়ে গেছেন গিয়া যে পরিমাণ মানুষ এখন আল্লাহ ফরিস্তা হলের জিজ্ঞাসা করলাম ফরিস্তা হল দেব চাইন প্যান্ডেলও মানুষ আসেননি ফরিস্তা হলের লগে লগে আল্লাহরে হইল আল্লাহ আল্লাহ মাগরিবের নামাজের পরে মাকির মানে খতমে কাজেগান পড়া হইল কুরআন শরীফ তিলাওয়াত দিয়ে উদ্বোধনী হইল নাত গায়াম প্যান্ডেল দে আলোকিত করা হইল আর এখন তোমার কুরআন আর হাদিসের আলোচনা আরম্ভ হইল আল্লাহ দুর্বারের বাড়িতুনে মানুষ বিলবাড়িতুনে মানুষ সার্তিজালতুনে মানুষ নিতাইনগর তনে মানুষ ও দেখি আর আপনার খসুগাউরি পর্যন্ত তনে মানুষ এখন পর্যন্ত প্যান্ডেল হইয়া আসছে আল্লাহ ফরিস্তারে কইবা ও ফরিস্তা খসাইন আমি যেদিন কইলাম ইগুইন ধরে বানাইতাম তোমরা না খসলাই আমি যেদিন বানাইবার লগে ইরাদা খসলাম বানাইতাম তোমরা না করলাই আর আই যেমনে মাকির মাঝে কুরআন শরীফের আয়াত পড়া হইল নবীর হাদিস পড়া হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখন কুরআন শরীফের আয়াত পড়া হইল নবীর হাদিস বয়ান করা হইল আর ইমানদারের কলবের মাঝে ইমানি জোশ বাড়ি গেল গিয়া লগে লগে মাকির আওয়াজ খানো গেল মাকির আওয়াজ খানো যাওয়ার লগে লগে খানে দিল অন্তরের মাঝে ফাটাইয়া দিলর মাঝে দিলে আপনার চকুরে হইল চোখ খানোর মাঝে মাকির আওয়াজ আইল আবতুন কিলা বাড়িত বই রইলে লগে লগে খানে মেচেস মারিয়া দিলরে হইল ও আন্দুরবারর করিমউদ্দিন আব্দুর রহিম আব্দুল সত্তার তোর খানার মাঝে মাকির আওয়াজ গেল নানি কুরআন শরীফের আয়াত গেল নানি নবীর হাদিস তোর খানো গেল নানি খানে কইল আমার খানো আইয়া আজি গেছে গিয়া লগে লগে খানে মেসেজ মারিয়া দিলরে হইল দিল তোর কলবের মাঝে যুক্তিবাদীর মাকির আওয়াজ জান নানি দিলে উঠিয়া বর আমি মাকির আওয়াজ আমার দেখানো দিল গেছে গিয়া আমি এখন ফাওরে মেসেজ মারছি ও পাও এই পাও লইয়া আন্দুরবারর আর করো বইস না লগে লগে পাওয়ার মাঝে মেসেজ গেল পাওয়ে উঠিয়া চৌক করে হইল ও আন্দুরবারর করিমউদ্দিন তোর চৌক লইয়া আর করো বইস না খানওয়াজর প্যান্ডেল খান তোর চৌক দি দেখ চাই আর দেখি দেখি প্যান্ডেল খানো গিয়া মাইয়া বসাই আজ হয়তো তোর জিন্দগির শেষ ওয়াজ না হয়ে যেতে পারে এই জমিনও তুই না রইতে নাই তোর বাবা ওই জমিনে রইছেন না তোর দাদা রইছেন না তোর পরদাদাও রইছেন না তোর লাক্কর দাদাও রইছেন না মক্কর দাদাও রইছেন না চক্কর দাদাও রইছেন না এই জমিন তনে তোমরা সারা একদিন যাইবাই কোন জায়গার মাঝে যাইবাই বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আমি তোমরা মাটি দি বানাইলাম মাটি দি বানানির বাদে আবার তোমরা একদিন মাটিতে আমি নিব সার্তিশালর মাকির মাঝে যে সময় হইবা বিশেষ জরুরি ঘোষণা সার্তিশাল নিবাসী অমুক মিয়া গতকাল 12টা 1 মিনিটের সময় ইন্তেকাল হইয়াছেন মাকি যখন ঘোষণা দিলাইলা লাগেলা তুমি কবরিস্তানোর ফেসিংচার হয়ে গেলা গিয়া পরের দিন তোমার জনাজার টাইমের আগে গোসল করাইবা কাফন পিন্ধাইবা খরার মাঝে তোমার তুলবা আত্মীয় স্বজন ভাই বিরাদর
40 পাড়া দেওয়ার লগে লগে তোমার যখন কবরের মাঝে লইয়া যাইবা গিয়া লগে লগে কবরের মাঝে তোমার যে সময় নিয়ে রাখবা রাখার লগে লগে যখন পড়িবা মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান নুখরা। ও বান্দা মাটির আসলে আজ আবার তোরে মাটিত রাখা হইল, আবার একদিন তোরে মাটি তুলে তুলা হইব, আর তুলিয়া জিজ্ঞাসা করা হইব ও শক্তিশালার আব্দুর রহিম, ও আব্দুল সত্তার, ও আব্দুল গফুর 40 বছরের জিন্দগি লইয়া জমিনও গেছলে 40 বছরের জিন্দগি তুই কোন জায়গার মাঝে বে করিয়া আইছো? তোর উপরে নমাজ ফরজ হইল, রোজা তোর উপরে ফরজ হইল, জুম্মার নামাজ তোর উপরে ফরজ হইল, তারাবির নামাজ তোর উপরে সুন্নত, তোর উপরে ঈদের নামাজ ফরজ। ও বান্দা 40 বছরের জিন্দগির মাঝে তুই কতদিন আল্লাহর খবর মাঝে তোর সময় দিছ, তোর বডি লাগাইছ, তোর হাত রেখানো ব্যবহার করলে, পাও খানো ব্যবহার করলে, চোখ খানো ব্যবহার করলে, তোর জিবরারে কোন জায়গাত নিয়ে ব্যবহার করলে? বন্দা 40 বছরের হিসাব মাত্র কবর যাওয়ার লগে লগে 5 মিনিটের ভিতরে তোমার আমার হিসাব আরম্ভ হয়ে যাব। সুবহানাল্লাহ। যখন মানুষকে নিয়ে কবর রাখা হয়, কবর রাখার বাদে মানুষরে আপনারা দেখুন জানি আমরা ইতাত মরা মাটি দিয়ালে কবরের দ্বারা মানুষ তা হয়নি, তা হই না। লগে লগে মাটি দিয়া পানি আনিয়া গাছে গুরুইয়া কিছু দোয়া দুরুজ করিয়া পড়াশোনা করিয়া নানি কুলহু আল্লাহ 3 বার, হাকুমুত্তাকা 1 বার, আতল কুরসি 1 বার, এর বাদে সূরা মুলুক, এর বাদে ইয়াসিন সূরা ওটা কিছু পড়িয়া আর সারা হইবা দোয়া এখন করিলাই। আর দোয়া করার লগে লগেও সারা মানুষ কবর দাঁতনে যাইঙ্গি না না আমরা রোন খেয়েও লেখো না না কবরের দাঁতনে গেলাই গিয়া মাত্র কবর তনে 40 কদমান 40 পাড়া যখন হরে যাইবাই লগে লগে আল্লাহ 2 জন ফেরেশতা কবর পাঠাইয়া দেন। কজন ফেরেশতা? 2 জন। ও দেখো আমরা লগে লগে হিসাব আরম্ভ, ও যেদিন মরছো ওদিনও তোমার হিসাব আরম্ভ। খালি কবর তোয়ার বাদেও 40 পাড়া বন্দা হরি যাইবাই, কবর তনে খালি রেল গিয়া উঠি যাইবাই। বন্দার কবরে 2 জন ফেরেশতা আল্লাহ দিলাইবা, মালাকানে আসওয়াদানে 2 জন ফেরেশতা আইবা খালা খালা আইয়া বইলা জিজ্ঞাসা করবা আমার রব্বুকা কিটা হইবা? মার রব্বুকা। ওখান আমার লগে কও মার রব্বুকা। ও ওখান আইয়া 1 নম্বর প্রশ্ন হইল মার রব্বুকা, তোর আল্লাহকে, তোর প্রতিপালককে, তোর স্রষ্টাকে, তোর মাবুদকে, তোর পরওয়ারদিগারকে 1 নম্বর প্রশ্ন হইবা মার রব্বুকা। লগে লগে বন্দা উঠিয়া বইবাই, বল লগে হইবা মার রব্বুকা, লগে লগে তোমার আল্লাহকে। 2 নম্বর হইবা আমার নবীকা, তোর নবীকে। 3 নম্বরে হইবা তোর ধর্ম কোনটা। ও 3টা প্রশ্ন করা হইব। ধনী, গরিব, টেলাওয়ালা, রিস্কাওয়ালা, কোটিপতি, লাখপতি, MLA, MP, DC, SP, জজ, ব্যারিস্টার, আইনজীবী, সাহিত্যিক, প্রকৌশলী, কৃষিবিদ, যত বড় হয়ে যাও সারার কবরের মাঝে 2 জন ফেরেশতা দেওয়া হইব। কবরে দেওয়ার লগে লগে জিজ্ঞাসা করা হইব তোর আল্লাহকে, তোর ধর্ম কিতা, তোর নবীকে। বন্দা যদি মরতে সময় কলিমা নসিব হয়ে যায় তে লগে লগে বন্দায় মার রব্বুকা কইতে কইব রব্বি আল্লাহ। আমার রব হইলা আমার আল্লাহ, আমার নবী হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার ধর্ম হইল ইসলাম ধর্ম। এই 3টা সওয়াল যে সময় করা হইব বন্দা লগে লগে সওয়ালের পরে যদি বন্দা সওয়ালের জবাব দিলাই তে লগে লগে আল্লাহ অর্ডার দিবা ফেরেশতা 2 জন এই কবরের মধ্যে গান্ডে গুম লাগাইয়া তো, গুম লাগাইয়া তো। কিতা গুম লাগাইবা? কইবা আন-নাওমু কান-নাওমাতুল আরুজ, আন-নাওমু কান-নাওমাতুল আরুজ।
ও বন্দা ঘুমাই যা নয়া বিয়ার পরে জামাইয়ে জেলা নতুন বিবি লইয়া ঘুমায় আরামে ও বলা তুই ঘুমা নৌমু কান নৌমাতুল আরুজ ঘুমা আমি একদিন আল্লাহ তোরে ডাক দিমু আবার কবরতনে আল্লাহ তোমারে আমারে তুলবারে বাইয়াই নহল এর লাগে আমি আপনার সম্মুখে আয়াত পড়িছিলাম আমার আল্লাহ জানাইতরা বন্দা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ও বন্দা এই জমিন তুমি তাই মনে করিও না আমি আল্লাহ তনে তুমি তাই বাগিয়া যাইবাই গিয়া আমি আল্লাহর গেস্তনে বাগিতে পারতাই নাই পানির তলে আল্লাহ প্লেনও আল্লাহ সাগরও আল্লাহ আসইনি না না আসইনি না না আল্লাহ দাবি করছিল তার নাম আসলো ফেরাউন কি দাও তার নাম ফেরাউন সব সময় মানুষের বয়ান করতো আমারে আল্লাহ মানো বাদশাহী দাবি করছে আল্লাহ তারে বাদশাহী দিলাইছেন আল্লাহ দাবি করছে আল্লাহ তারে আল্লাহও দিলাইছেন মিশরের নীল নদীর পানি একবার শুকাই গেল পানি উপরে দিও যায় না তলে দিও যায় না আল্লাহ ফেরাউন্ডে দিলাইলা রিমোট মিশরের নীল নদীর পানি উপরে দি তুলা তলে দিলা মানি যেবলা মনে হয় অবলা হে মেঘ কইলে মেঘ দেবাইলি তো আল্লাহ কইলা তুলা বেটাগিরি দিয়া দেখি চাই কোন অবস্থাটা করে 400 বরস মেঘ দেওয়াইল পানি তুলাইল বাড়াইল কমাইল 400 বরস বাদে আল্লাহ একদিন মিশরের নীল নদীর পানি যেমনে নিয়ে আল্লাহ লামাইয়া তৈসন তোলে ও বলা উপরে দিও যায় না তলে দিও যায় না খেয়াল করি আমার হওয়ার উদ্দেশ্য হইল ভাইয়াই ই দুনিয়াত আমরা খেয়ে রইতাম না রইমনি পঞ্চায় খেয়ে দুনিয়াত রইতাই নাই ও জমিনও 37 সালের জমিনও বহুত বড় বড় মানুষ আসলা এই জমিনও নাই আসেননি জমিনও পঞ্চায় ও বর্তমানে অন্য যারা বয়াত আসো অনেক মানুষের জোয়ানকির জিন্দগি জেতা করছো এখন জমিনও পারবাইনি ওলা পঞ্চায় না ই জমিনও খেরর বেটাগিরি নাই বাদুরি নাই কোনো জিনিস নাই ই দুনিয়াটা হইল মুসাফির খানা ये दुनिया मेरे लिए मुसाफिर खाना कबर आखिर ठिकाना कभी आगे रवाना कभी पीछे रवाना ই দুনিয়াত কোনো বেটাগিরি নাই বাদুরি নাই বড়তাই নাই মালেশ্বরী নাই জমিদারি নাই নেতৃত্ব নাই লাখ লাখ কোটি কোটি টাকার মালিক তুমি 10 খান গাড়ির মালিক 6 তলা বিল্ডিংয়ের মালিক বন্ধ 20 কিয়ার জায়গার মালিক 6টা ফুয়ার মালিক এত বড় তুমি বাদুরি জমিন চালাইলাই বেটাগিরি দেখাইলাই রে কিন্তু যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার লগে দেখা করাত আইবা এদিন আজরাইল আলাইহিস সালাম রে ও নরজন যুবক মুরব্বী হল লক্ষ্য করো ও মা বইন হল বাড়ি করে ওজাক থাকলে তোলা ওয়াজ গান শুনো এই জমিন কোনো বাদুরি নাই এই জমিন যত বেটাইতে বাদুরি দেখাইছন সারারে আল্লাহ বেটাগিরি শেষ করাইয়া মাটির তলে হারানি লইছন নি না ফেরাউন নমরুদ সাদ্দাদ কারুন হাম্মাম যত বড় বড় লিডার হল আসলা যে ফেরাউন বর্তমানে মিশরও আছে কেন আছে মিশরের সিলওয়াহানাত বর্তমানে ফেরাউন আছে যে ফেরাউনের লাশ হইল দুইও নাগর খানার
খানা 10 কেজি তুলা দিয়া ডিবা দিয়া তোয়া ইগু মানুষ কত বড় হইব পঞ্চায়েত এক নাখর খানা 10 কেজি তুলা ও নাখর খানা 10 কেজি তুলা ই মানুষ ইগুর সাইজ কত বড় হইব পঞ্চায়েত ও ফেরাউন এখন পর্যন্ত মিশর আছে মুসা আলাইহিস সালামের লগে মাইর আরম্ভ করলো দরবার আরম্ভ করলো ফেরাউনের বিবির নাম আসলো আসিয়া আমার হওয়ার উদ্দেশ্য বয়ান হলডে ফেরাউনের ঘর ফেরাউনের বিবির নাম আসলো আসিয়া ফেরাউনে আল্লাহ দাবি করছে আর আসিয়া ফেরাউনের ঘর রইয়া আল্লাহ আল্লাহ করিয়া বেহেশতর সার্টিফিকেট পাইছেন হোক সুবহানাল্লাহ বেহেশতর সার্টিফিকেট পাইছে ফেরাউনে আল্লাহ দাবি করলো দাবি করে করে আল্লাহ চালাইয়া গেল হঠাৎ একদিন মিশরের নীল নদীর পানি আল্লাহ নিয়া বন্ধ করি তৈরি পানি উপরে দিও যায় না তলে দিও যায় না মানুষে আইয়া ফেরাউন্ডে হইল বাদশাহ ও বাদশাহ যাও না আপনি আমরার আল্লাহ আপনি আমরার পরবর্তীকার আজ 1 সপ্তাহ হয়ে গেছে মিশরের নীল নদীর পানি তলে নামলো উপরে উঠে না বুড়া বুড়া বেটিন পানি আনা যাওয়ার পরে পানি আনতে পারেন না বয়স্ক মানুষ গোসল করার যাওয়ার বাদে গোসল নামতে পারেন না ও বাদশাহ আপনি আমরার আল্লাহ আর কিলা আমরার পানির নিয়া তলে নামাইয়া তৈলাই তুমি তা দেখ রায় না নিরে বাদশাহ ফেরাউনে হইল ইটা কোন দিন নিতে হয়েছে কইলা 1 সপ্তাহ হয়েছে আমরা রে আল্লাহ খাওয়াইতরা ও যে আল্লাহ আমরা রে খাওয়াইতরা ও বন্ধ ও যে নেরা ও নেরার আগে বন্ধ গাছ আসলো ও জমিন সইলায় পাওয়ার টেইলার দি সইলায় সইয়া আলি ভালাইলায় আলি ভালাইয়া এর বাদে আলি হুরিলায় আলি হুরিয়া আবার রুইলায় এর বাদে রুয়ার বাদে সার দিলায় এর বাদে তুর আইলো এর বাদে দান আইলো এর বাদে মালা দিলায় এর বাদে শুকাইলায় এর বাদে নিয়া উগারও তুলিয়া তোরাই না পঞ্চাই হ্যাঁ এটা খেয়ে খাবার খরগা খাবার জুড়ে হও না আল্লাহ আল্লাহর নাম গান জুড়ে হইও আল্লাহর নাম যে জিবরা লইব জানারা কেউ সব সময় আটতে বইতে গাড়ির স্টার্টিং ধরো আমার আল্লাহর নাম যাব ফ্লাইটও যাও আল্লাহর নাম লও হাল চাষ করো আল্লাহর নাম লও রাইতাটো আল্লাহর নাম লও মসজিদে যাও আল্লাহর নাম লও ঘুমাইতে আল্লাহর নাম লও প্রস্রাব করতে আল্লাহর নাম লও লেফটিনে যাইতে আল্লাহর নাম লও ঘুমাইতে আল্লাহর নাম লও ঘুমাইছো ঘুমাইয়া ঘুম লাগেন না আমার আল্লাহর জিকির করো বালা লাগেন না আটো আল্লাহর জিকির করো এনি টাইম সব সময় আমার আল্লাহর নাম জবানে লইও আমার আল্লাহর নাম জমিনে যে সময় বন্দায় লয় আমার আল্লাহ যে সময় আসমান তুলে জমিনে বন্দার জিকির আল্লাহর খানো গিয়া পৌঁছে লগে লগে আমার আল্লাহ জানাইয়া দেন ও বন্দা জানারা এই জমিনের মাঝে আমি তোমরারে পয়দা করলাম আমি জমিনের মাঝে তোমরারে দিলাম কিন্তু জানার আগো 1 সেকেন্ডে 1 মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ ছাড়া তোমরার শ্বাসটা বালাইও না জিরা সুবহানাল্লাহ সব সময় একটা শ্বাস ফলাইতে আল্লাহর জিকির আল্লাহ শ্বাস হইতো যে শ্বাস আল্লাহর জিকির ছাড়া পড়ে ইগু হইল মুর্দা শ্বাস ইগু হইল মুর্দা শ্বাস এর লাগে আটতে বইতে আল্লাহর নাম লইও ও ফেরাউনে যে সময় তারা জিজ্ঞাসা করলা বলে পানি কোন দিন বন্ধ হইছে হে জানে না আল্লাহ এ জানে না পানি বন্ধ হইছে কিছু প্রজা লইলা ও বাদশাহ তুমি আল্লাহর পানিও বন্ধ হয়ে গেছে তুমি জানো না আর আমরা জানি আল্লাহ 1 সেকেন্ড আল্লাহ কোনো মানুষের গেস্তনে হরাইল নাই সব সময় আল্লাহ আমরা লোকে আসইনি না আসইনি হয়ে যায়
রাত 12টার সময় গরু বাজার গেছো, আল্লাহ আসেননি লগে। রাত 2টার সময় ফাড়া গেছো, আল্লাহ আসেননি না লগে। রাত গরুর মাঝে আল্লাহ আসেননি না, বন্ধ গেছো আল্লাহ আসেননি না, গাড়ির ভিতরে আল্লাহ আসেননি না, চেন্নাইয়ের মাঝে আল্লাহ, সৌদির মাঝে আল্লাহ, দুবাইয়ের মাঝে আল্লাহ, মুম্বাইয়ের মাঝে আল্লাহ, বেঙ্গালুর মাঝে আল্লাহ, আইজল আল্লাহ, মণিপুর আল্লাহ, কুইমাত আল্লাহ, ডিমাপুর আল্লাহ, গাড়ির ভিতরে আল্লাহ, ট্রেনের ভিতরে আল্লাহ, আটতে বইতে আল্লাহ, সব সময় আল্লাহ আমরা লগে আসুন। আমার আল্লাহ জানাইন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা জানারা, তুই যে সময় যে মুহূর্তে যেন থাকস না কেন, আমি আল্লাহ তোর লগে অমনি প্রেজেন্ট, সব সময় আসি। হোক সুবহানাল্লাহ।